মক্কার জমিনের মধ্যে আবু জাহেল সকল কাফিরদেরকে নিষেধ করতেছে, তোমরা কিন্তু মুহাম্মদের কাছে যাও না। মুহাম্মদ কি জানে একটা জাদুর বাণী শোনায়, জাদুর বাণী শোনাইলে সবাই মুসলমান হয়ে যায়, বাপ দাদার ধর্মে চুন কালিমাইরা মুসলমান হয়ে যায়। সাবধান, তোমরা কিন্তু মুহাম্মদের কাছে কেউ যায় না। মুহাম্মদের কাছে কি করতো না? যাইতো না। তাহলে মুহাম্মদের কাছ থেকে ফিরার উপায় কি? এবার আবু জাহেলে বলতেছে, তোমরা যে সময় তার কাজ দিয়া যাইবা, এই সময় কানের ভিতরে আঙ্গুল দিয়া যাইবা, তার চেহারার দিকে তাকাইবা না। তার চেহারার দিকে যদি তোমরা তাকাও তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। এবার এক বেদিন কাফের মক্কার পাশ দিয়া হাইটা যাইতেছে। হঠাৎ করে মনে হলো, আরে আবু জাহেল বলছিল মুহাম্মদের সামনে নাকি, মুহাম্মদের সামনে যদি পড়ে যায় তাহলে মুহাম্মদ নাকি কি জাদু করে ফেলে, মুসলমান বানায় ফেলে, হয়তো কাবার সামনে মুহাম্মদ থাকতে পারে, তাই কানও ধরে ফেলি আগের থেকে। তবে সারা এরকম ভাবে কানে দইরা কাবা শরীফের পাশ দিয়ে হারতেছে, কাবা শরীফের দিকে তাকায় না। এবার রাস্তা দিয়ে হারতেছে, কানে দইরা হারতেছে। হঠাৎ করে পায়ের মধ্যে একটা কাঁটা বিঁধে গেছে, কানের মধ্যে দুই হাত ধরা, পায়ের ভিতরে কাঁটা ঢুকে গেছে। এবার কাঁটা খোলার জন্য হাত আঙ্গুল নামাইছে, নামানোর সাথে সাথে আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালুন নবী, খাতামুন নবী, সকল নবীদের নবী, আউয়ালে নবী, আখিরে নবী, জাহিরে নবী, বাতিনে নবী, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেছিলেন। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের আওয়াজটা ওই ইহুদির কানের ভিতরে পৌঁছে গেছে। ইহুদি সাথে সাথে কান থেকে আঙ্গুল সরানোর সাথে সাথে আপনার আমার নবীর কোরআনের আওয়াজ তার কানের ভিতরে ঢুকে গেছে। তো বলতেছে, সর্বনাশ, এত সুন্দর আওয়াজ, কিসের আওয়াজ? একটু শুনি তো। দুটা কান ছাড়ছে, সাইরা শুনতেছে, আহারে এমন সুন্দর আওয়াজ তো জীবনে কোনোদিন শুনি নাই, এত মিষ্টি মধুর আওয়াজ তো জীবনে কোনোদিন শুনি নাই। একটু ভালো করে শুনিলই। এবার ইহুদি ভালো করে শুনতেছে। তো আস্তে আস্তে কাছে যায়া দেওয়ালের ওই পাশ গেলে তো আপনার আমার নবীর চাঁদ মুখখানা ইহুদির চেহারার সামনে বসে গেছে। নজর করে তাকায় দেখে আকাশের পূর্ণিমার চাঁদ যেন এখানে পড়ে আছে। নজর করে তাকায় দেখি পূর্ণিমার চাঁদের মুখ থেকে এই মিষ্টি মধুর আওয়াজ আসতেছে। আস্তে আস্তে কাছে গেছেন, তো আপনার আমার নবীর কোরআন তেলাওয়াত শুনতেছেন। সাথে সাথে দিলের কুফরি ঘোরা জোরা পড়ে গেছে। হাঁটু গেড়ে বসে বলতেছে, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তোমাকে জীবনে কোনোদিন দেখি নাই, তোমার কণ্ঠ জীবনে কোনোদিন শুনি নাই, এত মিষ্টি মধুর আওয়াজ, এটা কিসের আওয়াজ? আমাকে তুমি একটু বলবানি? আপনার আমার নবী বলতেছে, ইহুদি, এটা আল্লাহর তরফ থেকে কোরআনের আওয়াজ আমি পাঠ করতেছি। তাহলে কি আপনি মুহাম্মদ? আপনি কি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ? হ্যাঁ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আপনি নাকি মানুষকে জাদু করেন? হ্যাঁ, আমি মানুষকে জাদু করি। ও আমাকেও তো আপনি জাদু করে ফেলছেন। ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি হাঁটু গেড়ে বসলাম, আমাকে এক্ষুনি আপনি কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, উচ্চারণ করে ফেললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে সাথে সাথে ইহুদি মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। বলেন তো, কোরআনের আওয়াজের পাওয়ার আছে না নাই? এখন কি আপনার আমার ঘরে কি কোরআনের আওয়াজ চালু করার দরকার না? দরকার নেই। যদি চালু করার দরকার থাকে তাহলে আপনার নাতিরে, আপনার সন্তানকে, আপনার বাগ্নি বাস্তিকে কোরআন শিক্ষা দেন। কোরআনের উপরে কোনো আওয়াজ নাই, কোরআনের শব্দ থেকে বড় কোনো শব্দ পৃথিবীর মধ্যে আর নাই। কোরআন শিক্ষা দেন। এই কোরআনের আওয়াজ যখন ঘরের ভিতরে চালু হয়ে যাবে, ওই ঘরের ভিতরে আপদ বিপদ বালা মুসিবতকে আল্লাহ তাআলা দূর করে দিবে। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার, কোরআনের আওয়াজ। একজন মুমিন যখন সে কোরআনের আওয়াজ শুনবে, শোনার সাথে সাথে তার দিলটা নরম হয়ে যাবে। 3 নাম্বার, একজন মুমিন
একজন মুমিন তাওয়াক্কুল করবে একমাত্র আল্লাহর উপর। কার উপর তাওয়াক্কুল করবে? একমাত্র একজন মুমিন তাওয়াক্কুল করবে আল্লাহর উপর, কোনো মানুষের উপর না, কোনো গায়রুল্লাহর উপরে না। হযরত ইউনূস পয়গম্বর গহীন নদীর মধ্যে পড়ে গেছে, সাগরের ভিতরে পড়ে গেছে, তো একটা মাছ তাকে গিলে ফেলেছে। আচ্ছা বলেন তো, মাছ যদি খায়া ফেলায় তো কোনো মানুষ কি বাঁচে? হযরত ইউসুফ পয়গম্বরকে মাছ খায়া ফেলাইছে, এবার ওই মাছটাকে আরেকটা মাছ গিলে ফেলছে। এবার হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটা অন্ধকারের ভিতরে, দুইটা মাছের অন্ধকার আর একটা হলো পানির অন্ধকার, তিনটা অন্ধকারের ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছ এবার হযরত ইউনূস পয়গম্বরকে মাছের পেটের ভিতরে নিয়া সাগরের তলদেশে ঘুরতেছে। তো সাগরের তলদেশে ঘুরতেছে, হঠাৎ করে সাগরের তলদেশে গেছে। তো সাগরের তলদেশে গিয়া মাছ খাবার খাইতেছে, আদার খাইতেছে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কান খুলে শুনে ওই সাগরের নিচে প্রত্যেকটা পোকা, সাগরের নিচের প্রত্যেকটা পাথর আল্লাহর নামের তাসবিহ জপতেছে, তাসবিহ জপতেছে। সুবহানাল্লাহ, আল্লাহর নামের তাসবিহ জপতেছে। কি তাসবিহ জপে? হযরত জিবরাইলকে জিজ্ঞাসা করা হলো কি জপে, বলতেছে তারা আল্লাহর নামের তাসবিহ জপে, সাগরের নিচেও তারা আল্লাহর নামের তাসবিহ জপতেছে। হযরত ইউনূস পয়গম্বর আল্লাহর উপরে ভরসা করলেন, আর তিনি পড়া শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর উপরে ভরসা করে এই দোয়া তিনি পড়া শুরু করে দিলেন। দোয়া পড়তেছেন তো পড়তেছেন, একদিন, দুই দিন, তিন দিন নয়, 40 দিন পরে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মাছের পেট থেকে উদ্ধার করে আবার জমিনের মধ্যে পাঠাইছেন। ঠিক কিনা বলেন? আবার আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠাইছেন। আল্লাহ তাআলা বলতেছেন মুমিনের 5টা গুণ থাকবে। এই 5টা গুণ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দ্বিতীয় 2টা গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিনের 4th নম্বর গুণ হলো মুমিন সালাত কায়েমকারী হবে। মুমিন কি হবে? মুমিন হবে সালাত কায়েমকারী, অর্থাৎ নামাজি হয়ে যাবে। মুমিন কোনো সময় নামাজ ছাড়তে পারে না। আজান দিলে কোনো সময় মুমিন মসজিদ থেকে দূরে যাইতে পারে না। যে খাঁটি মুমিন আজান দেওয়ার সাথে সাথে সে পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। আমার রব আল্লাহ আমাকে ডাক দিয়েছেন, এবার মসজিদ থেকে দূরে যাওয়া যাবে না, মসজিদে দৌড়ে আসতে হবে। আমার মালিক আমাকে ডাক দিয়েছেন, মালিকের কদমে সেজদা করার জন্য, মালিকের দাসত্ব করার জন্য, মালিককে খুশি করার জন্য আমার মালিক আমাকে ডাক দিয়েছেন, ডাক দিয়েছেন। যদি সে খাঁটি মুমিন হয় দৌড়ে মসজিদে চলে আসবে, আর যদি সে মুমিন না হয় তা আজান শোনার সাথে সাথে মসজিদের কাছ থেকে দূরে সরে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এটাই বলতেছেন যে মুমিনের 4th নম্বর গুণ হলো মুমিন আজান শোনার সাথে সাথে মসজিদে চলে আসবে, নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত ফরজ আদায় করবে। এখন বলেন তো যে আমরা কয়জন আছি যে আজান শোনার সাথে সাথে মসজিদে আসি? বলেন তো যে মসজিদে কয়জন আসি? মসজিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। হাদিস শরীফের মধ্যে আপনার আমার রাসূল বলেছেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। এমন কিছু মানুষ জমিনের মধ্যে আছে যাদের অন্তরটা, যাদের হৃদয়টা মসজিদের মধ্যে ঝোলানো। সুবহানাল্লাহ বলেন। মসজিদে ঝোলানো। কোন সময় জানি আজান দিয়া দেয়, কোন সময় জানি জোহরের আজান দিয়া দেয়। এবার জোহরের নামাজ পড়ে কাজ করতে গেছে, কাজকর্ম করতেছে ক্ষেত খামারে, এবার কানটা খাড়া রাখছে। আবার কোন সময় জানি আসরের আজান দিয়া দেয়, কোন সময় জানি কি করে আসরের আজান দেয়া দেয়। আসরের আজান দিলে আমি তাড়াতাড়ি কোন সময় গিয়ে আসরের নামাজ পড়ব। মুমিন কোন সময়
আজান দেওয়ার সাথে সাথে মসজিদ থেকে দূরে যাইতে পারে না। আব্দুল্লাহ ইবনুল মুবারক, জামানার বড় একজন বুজুর্গের নাম আব্দুল্লাহ ইবনুল মুবারক। আব্দুল্লাহ ইবনুল মুবারকের ইন্তেকাল হয়ে গেছেন। তো আরেকজন আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছেন আব্দুল্লাহ ইবনুল মুবারক জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে, জান্নাতের মধ্যে আরাম আয়েশ করতেছে। তো জান্নাতের বালাখানার মধ্যে ঘুরতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জিজ্ঞাসা করতেছেন, ও জমানার শ্রেষ্ঠ বুজুর্গ আব্দুল্লাহ ইবনুল মুবারক, আল্লাহ তাআলা তো আপনাকে খুব সুন্দর একটা জান্নাত দিয়েছেন, যেমন ইবাদত করছেন ঠিক ওই রকম একটা জান্নাত দিয়ে আল্লাহ তাআলা আপনাকে পুরস্কৃত করছেন। আল্লাহ তাআলা আপনাকে একটা বড় জান্নাত দিয়ে পুরস্কৃত করছেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলতেছে, হ্যাঁ দিছে, আলহামদুলিল্লাহ। কিন্তু এই তো 2 দিন আগে আমার বাড়ির পাশের বাড়ির একজন কামার মারা গিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা আমি আব্দুল্লাহ ইবনুল মুবারকের জান্নাতের চাইতে ওই কামারের জান্নাতটা অনেক বড় জান্নাত দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির ঘুম ভেঙে গেছে, ঘুম ভাঙ্গা অস্থির হয়ে গেছে। কিরে কিরে, আব্দুল্লাহ ইবনুল মুবারক জমানার শ্রেষ্ঠ বড় আলেম, জমানার সবচেয়ে বড় বুজুর্গ, তিনার জান্নাতের চাইতে একজন কামারের জান্নাত কি কইরা বড় হইতে পারে? একজন কামারের জান্নাত কি কইরা বড় হইতে পারে রে? চলে গেলেন আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়ির পাশে গিয়া বলতেছেন, ওহে 1-2 দিনের ভিতরে কোন একজন কামার কি মরেছে, কোন কামারটা মারা গিয়েছে। ওই কামারের বাড়ি চলে গেলেন, গিয়া তার স্ত্রীকে ডাক দিয়ে বলতেছেন, ওহে বোন, তোমার স্বামীর জীবনে কি এমন আমল আছে, তোমার স্বামী জীবনে কি এরকম আমল করত যেই আমলের কারণে আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনুল মুবারকের জান্নাতের চাইতে বড় জান্নাত দিয়েছে তোমার স্বামীকে? তুমি কি আমাকে একটু বলবানি কোন জান্নাত, তোমার স্বামী কোন আমলটা করত, ওই আমলের কারণে আল্লাহ তাআলা এত বড় জান্নাত দিয়ে দিছে? তার স্ত্রী ডাক দিয়ে বলতেছে, ওহে আল্লাহর ওলি, আমার স্বামীর জীবনে 2টা আমল ছিল। আমার মন কয় আমার স্বামীর এই 2টা আমলের কারণে আমার স্বামীকে আল্লাহ তাআলা ছোট জান্নাত না বড় জান্নাতেই দিত। আল্লাহ তাআলা আমার স্বামীকে ছোট জান্নাত দিবে না, আমার স্বামীকে বড় জান্নাত দিবে। আমার মন কয়, ওহে আল্লাহর ওলি, আমার স্বামী দারিদ্র ছিল, সারাদিন লোহা পিটাইতো, সারাদিন দাও কাছি খুন্তি কোরাল বানাইতো, গরমের দিনে দিনের বেলায় আগুনের পারে বসে বসে আমার স্বামী কাজ করতে পারতো না, গরমের কারণে খুব কষ্ট হইতো। এই জন্য আমার স্বামী রাতের বেলায় দাও কাছি খুন্তি কোরাল বানাইতো। কিন্তু পাশেই আব্দুল্লাহ ইবনুল মুবারকের বিশাল বড় এক অট্টালিকা বাড়ি ছিল, 2 তলা বাড়ি। আব্দুল্লাহ ইবনুল মুবারক অনেক বড় আলেম ছিলেন, অনেক বড় বুজুর্গ ছিলেন এবং অনেক ধনাঢ্য ব্যক্তি ছিলেন। ওই আব্দুল্লাহ ইবনুল মুবারক রাতের বেলায় ছাদের মধ্যে দাঁড়াইয়া তিনি যখন তাহাজ্জুদের নামাজ পড়তেন, আমার স্বামী লোহা পিটাইতো, আর কিছুক্ষণ পর পর আব্দুল্লাহ ইবনুল মুবারকের দিকে তাকাইয়া বলতো, আল্লাহ তোমার কি আজব বন্টন আল্লাহ, একজনকে তুমি 2 তলা দাঁড়া করে ইবাদত করাইতেছো, আরেকজনকে তুমি আগুনের পাশে দাঁড় করে রাখছো। আল্লাহ তোমার কি আজব বন্টন। কিন্তু আল্লাহ কোনো আফসোস নাই। আল্লাহ তুমি যদি আমাকেও আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো এরকম বড় আলেম বানাইতা, তার মতো অর্থ সম্পদ দিতা, আমিও কিন্তু লোহা পিটাই না মানুষ না, আমিও কিন্তু সারা রাত তোমার কদমে দাঁড়াইয়া সাজদা করতাম আল্লাহ, আমিও কিন্তু সারা রাত লোহা পিটাইতাম না, আমি তোমার কদমে সাজদায় লুটিয়ে পড়ে যাইতাম। আমি এখন লোহা পিটাইতেছি আর আব্দুল্লাহ ইবনুল মুবারক দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছি। আফসোস হইতো, ইবাদত দেখে আফসোস করতো, আহারে সে এত সুন্দর কইরা মাওলার কদমে সাজদা দিতেছে, এত সুন্দর কইরা মাওলার গোলামি করতেছে, এত সুন্দর কইরা মাওলার দাসত্ব করতেছে, আর আমি ইবাদত করতে পারি না, আমি আগুনের পাশে দাঁড়াইয়া আমার লোহা পিটাইতে হচ্ছে। আল্লাহ আফসোস নাই, কিন্তু মালিক
দুনিয়ার সকল মানুষ আমাকে কামার বলে ডাক দেয়, তুমি কিন্তু হাসরে ময়দানে মাশরে আমাকে তুমি কামার বলে ডাক দিও না, আমাকে কিন্তু তুমি পেয়ারা, তোমার একজন পেয়ারা বন্দা বইলা ডাক দিও। আল্লাহ গো, আমাকে কিন্তু তুমি কামার বইলা ডাক দিও না। আমার স্বামীর একটা গুণ ছিল, মানুষের ইবাদত দেখলে সে আফসোস করত। আমার স্বামীর দ্বিতীয় নম্বর গুণ ছিল, আমার স্বামী যখন লোহা পিটাইতেছে তো লোহা পিটাইতেছে, মসজিদ থেকে আজানের ধ্বনি আসছে, মসজিদ থেকে আজানের আওয়াজ আসার সাথে সাথে আমার স্বামী যখন হাতুড়ি দিয়া লোহা পিটাইতো, হাতুড়ি উপরে তুলছে তো মসজিদ থেকে আজান দিয়েছে, আল্লাহু আকবার বলে শব্দ করেছে, তো এই হাতুড়িটা আমার স্বামী সামনে ফেলাই নাই, পিছনে ফেলে দিয়েছে, আর ডাক দিয়ে বলেছে, আল্লাহ তুমি ডাক দিয়েছো, তুমি ডাক দেওয়ার সাথে সাথে আমি হাতুড়িটা সামনে কিন্তু আনি নাই গো আল্লাহ, আমি পিছনে ফেলে দিয়েছি। আল্লাহ গো, তোমার হুকুমকে আমি প্রাধান্য দিয়েছি, তোমার হুকুমকে আমি সবচেয়ে বড় করে মেনেছি। আল্লাহ তুমি দেখো না, হাতুড়িটা আমি পিছনে ফেলে দিয়ে তোমার বরত্ব আমি প্রকাশ করে ফেলেছি। আল্লাহ তুমি কিন্তু আমাকে জাহান্নামে দিও না, হাসরের দিন আমাকে কিন্তু তোমার একটা পেয়ারা বান্দা বলে ডাক দিও। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, বোন রে, আর বলতে হবে না, আর বলতে হবে না, তোমার স্বামীর এই দুইটা গুণের কারণেই আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে বড় জান্নাত আল্লাহ তাআলা তোমার স্বামীকে দান করেছেন। আব্দুল্লাহ ইবনুল মুবারকের জান্নাতের চাইতে তোমার স্বামীর জান্নাতটা অনেক অনেক গুণ বড়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত বড় জান্নাত তোমার স্বামীকে দিয়েছে এই কয়েকটা আমলের কারণে, দুইটা আমলের কারণে। তাহলে ইবাদতের প্রতি লোভ থাকতে হবে। আরেকজন ইবাদত করে ফেলতেছে, সে কোরআনের হাফেজ হয়ে যাচ্ছে, আমার লোভ থাকতে হবে, আহারে আমি তো কোরআনের হাফেজ হইতে পারলাম না। আরেকজন 5 ওয়াক্ত নামাজ পড়ে ফেলতেছে, সে তো জান্নাতের দিকে অগ্রসর হচ্ছে, আমি তো জান্নাতের দিকে অগ্রসর হচ্ছি না। আরেকজন আল্লাহর রাস্তায় সদকা করতেছে, আমি তো করতে পারতেছি না। আফসোস থাকতে হবে, আফসোস থাকতে হবে, ঠিক কিনা বলেন? 4 নম্বর একটা মুমিনের 4 নম্বর গুণ। 5ম নম্বর গুণ হলো, 5 নম্বর গুণ হলো একজন মুমিনের 5 নম্বর গুণ, আল্লাহ তাআলা বলেন যে অর্থ সম্পদ তোমাকে আল্লাহ তাআলা দিয়েছে, ওই অর্থ সম্পদ থেকে আল্লাহর রাস্তায় তুমি দান সদকা করবা। সুবহানাল্লাহ, আল্লাহর রাস্তায় দান সদকা করবা। 1 নম্বর, আল্লাহর কথা শোনার সাথে সাথে মুমিনের অন্তর কম্পমান শুরু হয়ে যাবে। 2 নম্বর, কোরআনের আওয়াজ শোনার সাথে সাথে তাদের দিল নরম হয়ে যাবে। 3 নম্বর, মুমিন তাওয়াক্কুল করবে একমাত্র কার উপর? কার উপর তাওয়াক্কুল করবে? একমাত্র আল্লাহর উপর। 4 নম্বর, মুমিন হবে নামাজি। 5ম নম্বর, মুমিন আল্লাহর রাস্তায় দান সদকা করবে, যা কিছু দিছে ওইটার থেকে আল্লাহর রাস্তায় দান সদকা করবে একজন মুমিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনের 5টা গুণ আমাদের ভিতরে আনার তৌফিক দান করেন, দান করুক। সকলে বলেন আমিন।